নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল সপ্তমীর দিন। আমি কিন্তু এই দিনকে ঠিক করেছিলাম আমি আর আমার বর মিলে এদিন যাবো তাহিরপুর, কারণ এখন কিন্তু জানোই সকলে যে আমাদের এদিকে মোটামুটি তাহিরপুরে বেশ ভালো পুজো হয়েছিল। তো এই জন্য দেখো রেডি হয়ে গেছিলাম আমি আর আমার বর। আর দেখো আজকে কিন্তু আমরা ম্যাচিং করে একটু জামাও পরে নিয়েছিলাম। আমি এটা কিনেছিলাম একটু, সত্যি কথা বলতে একটু ম্যাচিং করেই কিনেছিলাম। যাই হোক, আমাকে কেমন লাগছিলো এটা কিন্তু জানিও, আর আমার বরকেও কেমন লাগছিলো এটাও একটু জানিও। আর দেখো রাস্তা দিয়ে যাওয়ার পথে, তাহিরপুর যাওয়ার পথে আমরা দিন আবার গাড়ি নিয়ে গেছিলাম, তো এই জন্য যাওয়ার পথে প্রচুর ঠাকুর দেখছি, আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের কালীনারায়ণপুর স্কুল মাঠ, যেখানে প্রত্যেক বছর ভালোভাবে পুজো হয়, কিন্তু এবার আর সেভাবে হয়নি। যাই হোক, প্রত্যেকটা ঠাকুরই দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছিলাম, সাথে প্যান্ডেলও। এই যে এখন কিন্তু আমরা পার হয়ে যাচ্ছিলাম বীরনগর গেট। যাওয়ার পথে দেখো মোটামুটি কিন্তু বেশ ভিড় ছিল, মানে অতটাও ছিল না। তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছিলাম তাহিরপুরে। আর দেখো তাহিরপুর ঢুকে প্রথম ঠাকুরটা দেখে আমি কিন্তু লাইটিং দেখতে দেখতে একদম পরের ঠাকুরের কাছে চলে গেছিলাম। এই দেখো একটা ড্রাকুলা বা কিছু ড্রাগন টাইপের কিছু একটা করেছিল, কিন্তু এটার ভিতরটা কিন্তু খুব সুন্দর লাগছিল। এখন তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আর দেখো লাইনে দাঁড়িয়ে বাইরের থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, আর ভেতরে যখন যাবো তখন তোমাদেরকে একটু ভেতরটাও দেখিয়ে দেবো। এই দেখো এখন কিন্তু আমাদের গেটটা খুলে দিয়েছিল, আমরা এখন দেখো ভেতরে ঢুকে পুরো অবাক হয়ে গেছিলাম। মানে এতক্ষণ ধরে যে লাইনটা দাঁড়িয়েছিলাম, মানে ঢুকে বেশ মনটা ভালো লাগছিল যে এতটা সুন্দর ড্রাগনের থিম করেছিল। আর দেখো এই ফাঁকে নিজেকে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম, আর তার সাথে আমরা একটু ফটো তুলে নিলাম। আর লাস্টবারের মতো তোমাদেরকে একটু প্যান্ডেলটাকে দেখিয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আর দেখো যেতে যেতে কত লাইটিং দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর দেখো এখন চলেছিলাম আমরা প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দিরে। এত ভালো লাগছিল বাইরের থেকে দেখার পর, মানে অসম্ভব সুন্দর। আর এখানে কিন্তু বেশ একটা ভালো জিনিস দেখলাম, যতটা বেশি লাইনও কিন্তু দাঁড়াতে হচ্ছিল না। আমার এত ভালো লাগছিল এখানটা, এমনকি ভেতরটাও কিন্তু বেশ সুন্দর ছিল। যাই হোক, এই দেখো এখন কিন্তু ভেতরটায় ঢুকে গেছিলাম। আর দেখো চারিপাশ দিয়ে কত সুন্দর ঠাকুরের ছবি দেওয়া ছিল, মানে চারি সাইডে একদম ঠাকুরের ছবি দেওয়া ছিল। আর এদিকে ঠাকুরটাও দেখে নিলাম আমরা। আর দেখো ওই দেখো আমার প্রিয় প্রিয় সমস্ত ছবিগুলোই কিন্তু এদিকে লাগানো ছিল। আর এই দেখো ঠাকুরের মুখটা তোমাদেরকে একটু দেখে নিলাম। আর যেটা আমার সবথেকে ভালো লেগেছে, এই ছোট্ট একটা ঠাকুর, কত সুন্দর তাই না বলো, এই ছোটো ঠাকুরটা। দেখ এখন চলো, এখান থেকে তো দেখা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আর এই দেখো যাবার পথে আমার বর কিন্তু এই লাইটিংটা দেখে এত ভালো লাগছিল যে আমাকে বললো যে তুমি দাঁড়াও, আমি তোমার কিছু ফটো তুলে দিই। এই জন্য দেখো আমার কিন্তু ফটো তুলে নিল। আর আমি কিন্তু ওর ফটো তুলতে চেয়েছিলাম, ও আমাকে তুলতে দেয়নি, বললো যে না আমার তুলতে হবে না। আর লাইটিংটা এত পরিমাণে দিয়েছে যে মনে হচ্ছিল পুরো যেন সকালবেলা, এত লাইটিং। দেখো পুরো মনে হচ্ছে যে দিনের বেলায় আমি হাঁটছি, কিন্তু নাইটে কিন্তু তখন অনেক রাত, মানে অনেক বলতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো তখন। আর এই দেখো লাইটিং দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছিলাম আমার পরবর্তী ঠাকুর দেখতে। আর দেখো ঢুকেই আমার মনটা বেশ ভালো হয়ে গেল। এখানে করেছিল দীঘার জগন্নাথ মন্দির, দেখো কতটা সুন্দর। কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল, ফার্স্টে তো আমি বলেছিলাম যে আমি যাবই না, থাক কোনো প্রয়োজনই নেই দেখার, বাইরের থেকে ছবি তুলে চলে যায়। কিন্তু তারপর আমার বর বলে যে না দেখি চলো, এখানে হয়তো ভিআইপি পাস দিচ্ছে। তো ভিআইপি পাস আমাদের এখান থেকে 20 টাকা করে নিয়েছিল, তো এই জন্য আমরা কিন্তু 20 টাকা দিয়ে, মানে 20 40 টাকা দিয়ে আমরা দুটো ভিআইপি পাস কেটে নিলাম। এই দেখো ভিআইপি পাস দিয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম। যদিও বা ভিআইপি পাস দিয়ে ঢুকেছি, কিন্তু তবুও কিন্তু বেশ অনেকটাই ভিড় ছিল। যাই হোক চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক, আর দেখানো যাক তোমাদেরকে এই ঠাকুরটার ভেতর দিকে কী কী আছে প্যান্ডেলে। এই দেখো এখন কিন্তু আমরা ভেতরে ঢুকে যাচ্ছিলাম। আর জানো তো ভেতরে ঢুকে কিন্তু বেশ ভালো লাগছিল, এত সুন্দর হাতের কারুকার্য করা, চারিদিকটা ডিজাইন করা, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। আর দেখেছো উপরে কত সুন্দর লাইটিংটা দেওয়া, মানে এত সুন্দর, মানে দারুণ লেগেছিলো আমার এটা। আর এইদিকে কিন্তু শুধু আমাদের ঠাকুরই ছিল না, মানে মা দুর্গাই কেবল ছিল না, ছিল কিন্তু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। যাই এনাদেরকে দেখে নিয়ে প্রত্যেকটা, যেহেতু মন্দিরটা দেখলেই যে 3টে ধাপে করা, তো 3টে মানে প্রত্যেকটা থেকে কিন্তু প্রত্যেকটায় যেতে হয়। প্রথমটা এত নর্মাল ছিল, তারপরে মানে বড়টায় জগন্নাথ ঠাকুর ছিল, আর পরেরটাই দেখো এই দেখো ছিল মা দুর্গা। আর দেখো এই যে মা দুর্গাটা যেটা, এটা কিন্তু ছিল পিতলের। আর যেটা আমার এখানে সবথেকে ভালো লেগেছে এই ছোট্ট মা দুর্গাটা, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর এই পিতলের মা দুর্গাটা কিন্তু অনেক ভালো লেগেছিলো। যাই হোক মা দুর্গাকে দেখা হয়ে গেছে, চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই। উপরে ঝাড়বাতিটাও একটু দেখিয়ে নিলাম এখান থেকে। এই যে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম, আর দেখো বেরিয়ে চলে এসেছিলাম ঘুগনির দোকানে ঘুগনি খেতে। আর ঘুগনি নেওয়ার সাথে সাথে দেখো চারদিকে কিন্তু কারেন্ট চলে গেছিলো, আর এর মধ্যেই দিয়ে দিয়েছিলো আমাদেরকে ঘুগনি। তো আমরা এখন এই দেখো এখানে মাঠে বসে ঘুগনি খাচ্ছিলাম, আবার দেখো কারেন্টটা চলেও এলো। তারপর কিন্তু খেয়ে নিয়েছিলাম আমরা ফুচকা। আর এখানে ফুচকা দিচ্ছিলো মাত্র 10 টাকায় 4টে। তারপরে দেখো একটা জাহাজের মতন একটা প্যান্ডেল ছিল, আমরা সেটাতে ঢুকিনি, বাইরের থেকে দেখি। এখন কিন্তু এতটা গরম লাগছিলো যে আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছিলাম। এই দেখো এখন কিন্তু আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এই দেখো এতটা পরিমাণে ভিড় ছিল যে তাহিরপুর স্টেশন থেকে আমাদের পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে শুধুমাত্র বীরনগর, মানে যে রেলগেট এইটুকু অবধি আসতে, যেখানে আমরা মানে আধা ঘন্টার মধ্যে চলে যেতে পারি, সেটা আমরা এতক্ষণ টাইমের মধ্যে দেখো আসলাম। আর এখন দেখো কোনো মতে ভিড় ঠেলে অবশেষে কিন্তু আমরা কালীনারায়ণপুরে এসে পৌঁছলাম। আর এখন অবশেষে নিজের বাড়িতে এসে পৌঁছলাম, এত ভিড়, মানে মারাত্মক ভিড়। যাই হোক এত ভিড় ঠেলে অবশেষে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
ততক্ষণ যেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।